হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 17 করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেনে বলছে ইলেকট্রন ভোল্ট কার একক? ইলেকট্রন ভোল্ট কার একক? এটা হচ্ছে সি, শক্তির একক। ইলেকট্রন ভোল্ট কার একক? শক্তির একক। দুয়ের দায় কোশ্চেনে কি বলছে? সেলাই মেশিনে কোন গতি কাজ করে? সেলাই মেশিনে কোন গতি কাজ করে? এখানে হচ্ছে ডি, অসিলেটরি গতি কাজ করে। নেক্সট, তিনের দায় কোশ্চেনে কীভাবে করবে এটা একটা অঙ্ক। এখানে লেখা আছে একটি সুর শলাকার কম্পাঙ্ক 400 হার্জ এবং বায়ু মাধ্যমে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে যে সময় সুর শলাকার 20টি কম্পাঙ্ক শেষ করে সেই সময় শব্দ কত পথ অতিক্রম করবে? আচ্ছা, আমি আগে ফার্স্ট একবার যদি কম্পাঙ্ক হয় তাহলে কত মিটার যাবে সেটা আগে বের করে নিই। তাহলে আমাদের সূত্র কী জানা আছে? ভি ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। ভি হচ্ছে শব্দের গতিবেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। তাহলে আমাদের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি? ভি এখানে 320, আর হার্জ কত, মানে কম্পাঙ্ক কত? 400 হার্জ। এবারে যদি এটা কাটাকুটি করি তাহলে কি আসে? এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে ওপরে আসছে, না 8 দিয়ে কাটো, তাহলে 4 8টা 32, আর এখানে 5 8টা 40। এইটা আসলো এত মিটার। এখানে যেহেতু এখানে মিটার পার সেকেন্ড বলে দেওয়া, তাই জন্য এটা মিটার আসলো, এত তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি এটা হচ্ছে একটি কম্পাঙ্কের জন্য, এবার যদি 20টি কম্পাঙ্কের জন্য তাহলে দূরত্ব কত যাবে? তাহলে হচ্ছে 4/5 ইন্টু 20, তাহলে কাটাকুটি করলে 4 4 16 মিটার যাবে। অ্যান্সার হবে এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চল, এবারে 4এর দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি? এটা হচ্ছে বিয়ের দাগ। ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, আর চাপ, শক্তি আর কার্য এগুলো হচ্ছে স্কেলার রাশি। 5এর দাগের কোশ্চেনে কি বলছে? জিয়াউদ্দিন বারুনি কোন গ্রন্থটি রচনা করেনি? জিয়াউদ্দিন বারুনি কোন গ্রন্থটি রচনা করেনি? এটা হচ্ছে এ দাগ, তাবাকাতি নাসিরি এই গ্রন্থটি রচনা করেনি। এছাড়া তারিক-ই ফিরোজ শাহী, ফাতেহা-ই জাহানদারি আর হজরতনামা এইগুলো জিয়াউদ্দিন বারুনির লেখা বই। 6এর দাগের কোশ্চেনে কি বলছে? কোন জাতীয়তাবাদী নেতা 3টি গোলটেবিল বৈঠকেই যোগদান করেছিল? কোন জাতীয়তাবাদী নেতা 3টি গোলটেবিল বৈঠকেই যোগদান করেছিল? এটা হচ্ছে এ দাগ, বি আর আম্বেদকর। নেক্সট 7 দাগের কোশ্চেনে কি বলছে? বলছে মহাবিষুব বলা হয় কোন তারিখে? আচ্ছা, এখানে বলে নিই যে গোলটেবিল বৈঠকগুলো কবে কবে হয়েছিল। এটা হচ্ছে 1930 সালে একটা হয়েছিল, তারপরে 31-এ, আর তারপরে 32-এ হয়েছিল, আর সবকটাই লন্ডনে হয়েছিল। নেক্সট, আচ্ছা, এছাড়াও আরেকজন নেতা ছিল, ডক্টর বি আর আম্বেদকর ছাড়াও আরেকজন নেতা ছিল, তার নাম হচ্ছে তেজ বাহাদুর সুপ্রা। আচ্ছা, এখানে বলেছে 7 দাগের কোশ্চেনে বলছে যে মহাবিষুব বলা হয় কোন তারিখে? কোন তারিখকে বলা হয়? এটা হচ্ছে 21শে মার্চ মহাবিষুব বলা হয়। 8এর দাগে বলছে কি? কোন উপত্যকায় রবার চাষ হয়? কোন উপত্যকায় রবার চাষ হয়? এটা হচ্ছে ডি এর দাগ, পেরিয়ারে রবার চাষ হয়। 9এর দাগের কোশ্চেনে কি বলছে? ইলেকশন কমিশনার গণ নিযুক্ত হন কার মাধ্যমে, বা কে নিযুক্ত করেন? এটা হচ্ছে ডি এর দাগ, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেন। 10এর দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? এটা হচ্ছে এ দাগ, ভারত সরকারের অর্থমন্ত্রক। শুধু একমাত্র এইটারই অধিকার আছে ভারত সরকারের অর্থমন্ত্রক দ্বারা, আর অন্য যে সমস্ত মুদ্রা বা টাকা যেগুলো ছাপানো হয় সেগুলো সব রিজার্ভ ব্যাংকের হাতে আছে। নেক্সট 11 দাগের কোশ্চেনে কি বলছে? জ্ঞানপীঠ পুরস্কারটি নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রদান করা হয়? জ্ঞানপীঠ পুরস্কারটি নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা হচ্ছে সি এর দাগ, সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়। 12 দাগের কোশ্চেনে কি বলছে? ওথেলো চরিত্রটি কে সৃষ্টি করেছেন?
এটা সবার জানা কথা, এটা হচ্ছে শেক্সপিয়ার সৃষ্টি করেছেন। নেক্সট 13 দাগের কোশ্চেনে কী বলছে, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? এটা হচ্ছে বিপিন রাওয়াত। নেক্সট 18 দাগের কোশ্চেনে কী বলছে, বলছে শব্দের বেগ কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? শব্দের বেগ কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে? এটা হচ্ছে কঠিনে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে। নেক্সট 19 দাগের কোশ্চেনে কী বলছে, সবুজ রঙের সাথে কোন রং মেশালে সাদা রং উৎপন্ন হয়? এটা হচ্ছে বিয়ের দাগ ম্যাজেন্টা মানে সবুজ রঙের সাথে ম্যাজেন্টা রং মেশালে সাদা রং উৎপন্ন হয়। নেক্সট 20 দাগের কোশ্চেনে কী বলছে, বস্তুর ওপর তাপ প্রয়োগ করলে তার পৃষ্ঠটান কী হবে? হ্রাস হয়। বস্তুর ওপরে তাপ প্রয়োগ করলে তার পৃষ্ঠটান কী হয়? হ্রাস হয়। নেক্সট 21 দাগের কোশ্চেনে কী বলছে, বায়োগ্যাসের প্রধান গ্যাস কোনটি? বায়োগ্যাসের প্রধান গ্যাস কোনটি? এটা হচ্ছে বিয়ের দাগ মিথেন। বায়োগ্যাসের প্রধান গ্যাস কোনটা? মিথেন। নেক্সট 22 দাগের কোশ্চেনে কী বলছে, কোন সুলতান তার আত্মজীবনী রচনা করেন? কোন সুলতান তার আত্মজীবনী রচনা করেন, মানে নিজেই লেখেন? সেটা হচ্ছে সিয়ের দাগ ফিরোজ শাহ তুগলক লেখেন। আচ্ছা, আর তার আত্মজীবনীর নামটা কি? ফতুয়াত ই ফিরোজ শাহী। নেক্সট, আর এই ফিরোজ শাহ তুগলকের সময় কে বলা হয়? সুলতানি যুগের আকবরের বলা হয়, মানে ফিরোজ শাহ তুগলককে বলা হয় আকবর সুলতানি যুগের। 23 দাগের কোশ্চেনে কী বলছে, দীপাবলি ঘোষণা, দীপাবলি ডিক্লারেশন কে করেছিলেন? দীপাবলি ডিক্লারেশন কে করেছিলেন? এটা হচ্ছে ডিএর দাগ লর্ড আরউইন দীপাবলি ডিক্লারেশন করেছিলেন। এটা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1929 31শে অক্টোবর করেছিলেন। নেক্সট এবারে 24 দাগের কোশ্চেনে বলছে, তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ কি? তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ কি? এটা হচ্ছে সিয়ের দাগ জলের গভীরতা বেশি। ওই তামিলনাড়ুর যে বন্দরগুলো আছে সেগুলোতে জলের গভীরতা অনেক বেশি, তার জন্যই এখানে অনেক কটা বন্দর আছে। যেমন নাম কি কি? এখানে হচ্ছে এন্নোর বন্দর আছে, তুতিকোরিন বন্দর, এছাড়া চেন্নাই বন্দর আছে, আরও অনেক বন্দর আছে, ছোটোখাটো বন্দর। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে কি, উত্তরবঙ্গ সমভূমির সবচেয়ে পূর্বে নদীটি হলো কি? উত্তরবঙ্গ সমভূমির সবচেয়ে পূর্বের নদীটি হলো কি? এটা হচ্ছে রায়ডাক হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। এটি ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ভুটানে মাউন্ট আকুফু থেকে আকুতফু, মানে বানানটা হচ্ছে কয়স্য অনেশ্বর ফ, এইটা থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে যে লোকসভা ভেঙে দিতে পারে কে? লোকসভা ভেঙে দিতে পারে কে? এটা হচ্ছে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে। নেক্সট, নিম্নলিখিত 27 দাগের কোশ্চেনে কী বলছে, নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সাথে সম্পর্কিত? নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে সিয়ের দাগ রঙ্গরাজন কমিটি ভারতের কর ব্যবস্থার সাথে সম্পর্কিত। 28 দাগের কোশ্চেনে কী বলছে, কমনওয়েলথ দিবস পালন করা হয় কত তারিখে? এটা হচ্ছে 24শে মে কমনওয়েলথ দিবস পালন করা হয়। 29 তারিখে কী বলছে, দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে মাউন্ট আবুতে অবস্থিত। এটা একটা জৈন মন্দির। নেক্সট এবারে 30 দাগের কোশ্চেনে বলছে, দ্বিখণ্ডিত বই কার লেখা? এটা হচ্ছে ডিএর দাগ তাসনিমা নাসরিন, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা লেখক বাংলাদেশের। 30 দাগের কোশ্চেনে কী বলছে, নিচের কোনটি সিলভার নয়? এটা হচ্ছে সিয়ের দাগ জার্মান সিলভার নয়। আর হুন সিলভার যেটা হচ্ছে সিলভার ক্লোরাইড, যার সংকেত কি AgCl। আর জার্মান সিলভার হচ্ছে কপার, নিকেল আর জিঙ্ক একসাথে মিশ্রণ করে এই জার্মান সিলভার তৈরি করা হয়। আর হচ্ছে রুবি সিলভার সেটা হচ্ছে রূপো বা
সিলভারের আকরিক, রুবি সিলভার যেটা। আর লুনার কস্টিক সেটা হচ্ছে সিলভার নাইট্রেট, এটার সংকেত হচ্ছে AgNO3, এটা হচ্ছে লুনার কস্টিক। 36 কোশ্চেনে কি বলছে, সীমান্তে চোরা কারবার হয় এমন একটি দ্রব্য ইয়েলো কেক, এটি কি? এটি হচ্ছে সিয়ের দাগ ইউরেনিয়াম অক্সাইড। সীমান্তে চোরা কারবার হয় এমন একটি দ্রব্য ইয়েলো কেক, এটি কি? এটি হচ্ছে ইউরেনিয়াম অক্সাইড। নেক্সট 37 কোশ্চেনে কি বলছে, এখানে আছে ফেনল ব্যবহৃত হয়, ফেনল ব্যবহৃত হয় কি? এটা হচ্ছে মানে A আর D, এটা হচ্ছে অ্যান্টিসেপটিক এবং জীবাণুনাশক হিসাবে। ফেনল ব্যবহৃত হয় অ্যান্টিসেপটিক এবং জীবাণুনাশক দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 38 কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন ধরনের পদার্থের ব্যবহারে শরীরের তাপমাত্রা কমানো হয়? নিম্নলিখিত কোন ধরনের পদার্থের ব্যবহারে শরীরের তাপমাত্রা কমানো হয়? এটা হচ্ছে এ দাগ অ্যান্টিপাইরেটিক ড্রাগ যেটা। নেক্সট 39 দাগের কোশ্চেনে কি বলছে, থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে ডি এর দাগ, এটা হচ্ছে H.S. আলকট, আর হচ্ছে সি এর দাগ H.P. ব্লাফটস্কি, H.S. ব্লাফটস্কি আর H.S. অলকট, এই দুজন মিলে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা হচ্ছে হয়েছিল 1875 সালে। নেক্সট চলো এবারে 40 কোশ্চেনে বলছে, কোন ধর্মে অনেকান্তবাদ এর দর্শন অন্তর্ভুক্ত হয়েছে? কোন ধর্মে অনেকান্তবাদের দর্শন অন্তর্ভুক্ত হয়েছে? এটা হচ্ছে এদার জৈন ধর্মে এটা অন্তর্ভুক্ত হয়েছে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এটা হচ্ছে ঋষভদেব। আর 24তম তীর্থঙ্কর হচ্ছে আমাদের মহাবীর। 41 কোশ্চেনে কি বলছে, আয়তনের নিরিখে বিশ্বে ভারতের অবস্থা হলো কত? সপ্তম। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 42 কোশ্চেনে বলছে, নন্দা দেবী পর্বতশৃঙ্গ কোনটির অন্তর্গত? নন্দা দেবী পর্বতশৃঙ্গ কোনটির অন্তর্গত? এটা হচ্ছে এদাক কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। নন্দা দেবী পর্বতশৃঙ্গ কোনটির অন্তর্গত? এটা হচ্ছে কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। এই কুমায়ুন হিমালয়ের মধ্যে আর কি কি আছে? নন্দা দেবী তো আছেই, কামেট, ত্রিশূল, কেদারনাথ আর গঙ্গোত্রী, এই এছাড়াও আরও আছে, এগুলো মেন শৃঙ্গ। নেক্সট 43 কোশ্চেনে বলছে, রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? এখানে 35 হচ্ছে অ্যান্সার, এ দাগের অ্যান্সার সঠিক। 44 কোশ্চেনে কি বলছে, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত কার ছদ্মনাম? এটা হচ্ছে এ দাগ সুনীল গাঙ্গুলির। নীল লোহিত কার ছদ্মনাম? এটা হচ্ছে সুনীল গাঙ্গুলির ছদ্মনাম। 45 কোশ্চেনে বলছে কি, ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? এটা হচ্ছে এ দাগ প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? এটা হচ্ছে এ দাগ প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 46 কোশ্চেনে কি বলছে, সিটি অফ জয় গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে সি এর দাগ ডোমিনিক ল্যাপিয়ের লেখা। সিটি অফ জয় গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে ডোমিনিক ল্যাপিয়ের লেখা। নেক্সট এবারে 51 কোশ্চেনে কি বলছে, প্লাস্টার অফ প্যারিস হলো কোনটা? এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক, CaSO4 আর হাফ অণু জল। 52 কোশ্চেনে কি বলছে, কোনটি সাদা ফসফরাস বলা হয়? কোনটিকে সাদা ফসফরাস বলা হয়? এটা হচ্ছে সি এর দাগ P4কে সাদা ফসফরাস বলা হয়। এটা হচ্ছে বর্ণহীন বিষাক্ত টেট্রা ফসফরাস, এটা খুবই অক্সিজেনের সঙ্গে আসার সঙ্গে সঙ্গে এটা জ্বলে ওঠে। 53 কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি মূলত ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী?
নিচের কোনটি মূলত ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? এটা হচ্ছে ডি এর দাগ ক্লোরোফ্লুরো কার্বন। নিচের কোনটি মূলত ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? এটা হচ্ছে ডি এর দাগ ক্লোরোফ্লুরো কার্বন। 54 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির গঠন গ্রাফাইটের গঠনের অনুরূপ? নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির গঠন গ্রাফাইটের গঠনের অনুরূপ? এটা হচ্ছে সি এর দাগ বিএন, বোরন নাইট্রাইট। বোরন নাইট্রাইট, এখানে হচ্ছে এটা সম্পূর্ণ নাম কি? বোরন নাইট্রাইট। এটা হচ্ছে গ্রাফাইটের অনুরূপ, গঠন হচ্ছে একই রকম। 55 দাগের কোশ্চেনে কি বলছে? বেদ। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সি এর দাগের অ্যান্সার সঠিক। 56 দাগের কোশ্চেনে কি বলছে? ফরাসি বিপ্লবের সময় কে রাজা ছিলেন? ফরাসি বিপ্লবের সময় কে রাজা ছিলেন? এটা হচ্ছে সি ষোড়শ লুইস। নেক্সট 57 দাগের কোশ্চেনে কি বলছে? গুরু শিখর। গুরু শিখর পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? গুরু শিখর পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে এ রাজস্থান। নেক্সট, আচ্ছা, আরাবল্লী কিন্তু বিশ্বের প্রাচীনতম পর্বতশৃঙ্গ, মানে পর্বত, বিশ্বের প্রাচীনতম পর্বত। আর এই আরাবল্লীরই হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। 58 কোশ্চেনে কি বলছে? শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি পুলিকট হ্রদের কাছে অবস্থিত। এটা কোন রাজ্যে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পূর্ব উপকূলে অবস্থিত এই দ্বীপটি। নেক্সট, আর এটা সাধারণত ইসরোর রকেট উৎক্ষেপণের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। 59 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতীয় সংবিধানে কতগুলি তালিকা আছে? ভারতীয় সংবিধানে কতগুলি তালিকা আছে? বর্তমানে এখন 12টি আছে, কিন্তু অরিজিনাল যে সংবিধান সেখানে 8টি তালিকা ছিল। 60 দাগের কোশ্চেনে কি বলছে? সোনালী পশমের দেশ কাকে বলা হয়? সোনালী পশমের দেশ কাকে বলা হয়? এটা হচ্ছে এ দাগ অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয়। 61 দাগের কোশ্চেনে কি বলছে? অরেঞ্জ প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? অরেঞ্জ প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে বি এর দাগ সাহিত্যে দেওয়া হয়। 62 দাগের কোশ্চেনে কি বলছে? ডেনমার্ক, ডেনমার্কের পার্লামেন্টকে কি বলা হয়? এটা হচ্ছে বি এর দাগ ফোকটিং, ফোকটিং বলা হয়। নেক্সট, 67 দাগের কোশ্চেনে কি বলছে? কোনটি উভয়ধর্মী অক্সাইড? কোনটি উভয়ধর্মী অক্সাইড? এটা হচ্ছে, এখান থেকে কোনটা হবে? এটা হচ্ছে এ দাগ SnO3। SnO3 হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। এটা হচ্ছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করতে পারে। 68 দাগের কোশ্চেনে বলছে একজন সাধারণ ব্যক্তির কোনো একটি বস্তুকে স্পষ্ট দেখার সর্বনিম্ন দূরত্ব কত? একজন সাধারণ ব্যক্তির কোনো একটি বস্তুকে স্পষ্ট দেখার সর্বনিম্ন দূরত্ব কত? এটা হচ্ছে ডি এর দাগ 25 সেমি। 69 দাগের কোশ্চেনে কি বলছে? লার্ভা দশাতেই জনন ক্ষমতা লাভ করে। এটা হচ্ছে এ দাগ অক্সিটল লার্ভা। নেক্সট, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? এটা হচ্ছে এ দাগ জল। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? এটা হচ্ছে জল। নেক্সট, 71 দাগের কোশ্চেনে বলছে সংসদে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সংসদে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে এ দাগ স্পিকার সভাপতিত্ব করেন। কত নম্বর ধারাতে লেখা আছে? 108 নম্বর ধারাতে লেখা আছে। নেক্সট, 72 দাগের কোশ্চেনে বলছে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি এর দাগ নিউ ইয়র্কে অবস্থিত। 73 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? নিম্নলিখিত কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? এটা হচ্ছে ডি এর দাগ দক্ষিণ কোরিয়া। নেক্সট, 74 দাগের কোশ্চেনে বলছে ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা? ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে সি এর দাগ সুইজারল্যান্ডের মুদ্রা। নেক্সট, 75 দাগের কোশ্চেনে বলছে গরবা লোকনৃত্যটি কোন রাজ্যের বিখ্যাত
লোকনৃত্য। গরবা লোকনৃত্যটি কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? এটা হচ্ছে বিয়ের দাগ গুজরাট। নেক্সট চলো এবারে 80 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, নিচের কোনটির থেকে কুইনাইন পাওয়া যায়? নিচের কোনটির থেকে কুইনাইন পাওয়া যায়? এটা সবার জানা কথা, এটা হচ্ছে বি, সিনকোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। কোন রোগের ওষুধ এটা? এটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ। 81 দাগের কোশ্চেনে বলছে বিওডি এর পূর্ণ রূপ কোনটি? বিওডি এর পূর্ণ রূপ কোনটি? এটা হচ্ছে বি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডির পূর্ণ রূপ কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। 82 দাগের কোশ্চেনে বলছে নারকেলের জল কি? নারকেলের জল কি? এটা হচ্ছে সি, তরল এন্ডোকর্ভ। তরল এন্ডোকর্ভ। এতে হচ্ছে ভিটামিন, সুগার, খনিজ পদার্থ প্রভৃতি থাকে এই নারকেলের জলে। 83 দাগের কোশ্চেনে বলছে কোনটিতে মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয়? কোনটিকে মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয়? এটা হচ্ছে ডি এর দাগ থ্যালামাসকে বলা হয়। 84 দাগের কোশ্চেনে বলছে লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক কী? এটা হচ্ছে এ দাগ ডায়াপ্টার। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সি, ইউএসের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 86 দাগের কোশ্চেনে বলছে সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারবে? সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারবে? এটা হচ্ছে সি এর দাগ, না সরি বি এর দাগ, এটা হচ্ছে 356 নম্বর ধারায়। 356 নম্বর ধারায় বলা আছে যে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারবে। 87 দাগের কোশ্চেনে বলছে ডায়নামো কী আবিষ্কার করেন? ডায়নামো কী আবিষ্কার করেন? এটা হচ্ছে এ, মাইকেল ফ্যারাডে। 88 দাগের কোশ্চেনে বলছে কি রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ তাইবার। তাইবার নদীর তীরে অবস্থিত। এটা অনেকবারই এসছে এই কোশ্চেনটা। এটা হচ্ছে 89 দাগের কোশ্চেনে কী বলছে টি শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? টি শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে এ, গলফ খেলায় ব্যবহৃত হয়। 90 দাগের কোশ্চেনে কী বলছে পিপি, পিপিপি এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। বিয়ের দাগ পারচেজিং পাওয়ার প্যারিটি। 93 দাগের কোশ্চেনে কী বলছে কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল মুখ্যমন্ত্রী, এইটা হচ্ছে বিধবা, বিধবা এবং নারী আবাস যোজনা, এই জায়গাটা অনেকটাই ভুল আছে, এখানে বিধবা এবং নারী আবাস যোজনা চালু করেছে কোন রাজ্য? এটা হচ্ছে এ দাগ হিমাচল প্রদেশ চালু করেছে। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে কোন টেলিস্কোপ ক্যাসিওপিয়া এ সুপারনোভা অবশিষ্টাংশ বন্দি করেছে? মানে সুপারনোভা হচ্ছে একটা স্পেসে কোনো একটা বড় স্টার যদি বিস্ফোরণ হয় সেইটাকে বলা হয় সুপারনোভা। তো সুপারনোভার যে অবশিষ্টাংশ মানে যে গ্রহাণুগুলো মানে যে বিস্ফোরণের পরে যে অবশিষ্ট অংশগুলো পড়েছিল সেইগুলোর ছবি বন্দি করেছে কোন টেলিস্কোপ? এটা হচ্ছে বি এর দাগ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নেক্সট 98 দাগের কোশ্চেনে বলছে ঊর্জা গঙ্গা পাইপলাইন কোন দেশের একটি উচ্চাভিলাষী উদ্যোগ? ঊর্জা গঙ্গা পাইপলাইন কোন দেশের ঊর্জা গঙ্গা পাইপলাইন কোন দেশের একটি উচ্চাভিলাষী উদ্যোগ? এটা হচ্ছে বি এর দাগ ভারতের। 99 দাগের কোশ্চেনে বলছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের জনস্বাস্থ্যের অগ্রদূত ছিলেন? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের জনস্বাস্থ্যের অগ্রদূত ছিলেন? এটা হচ্ছে বি এর দাগ বাংলাদেশের। লাস্ট আজকের কোশ্চেন কি বলছে নিশা দাইয়া কোন খেলা খেলেন? নিশা দাইয়া কোন খেলা খেলেন? এটা হচ্ছে সি এর দাগ কুস্তি। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।